অন্তরিনা, আজ কি রান্না হচ্ছে? চুনো মাছের পাতুরি বানাবো। এটা খুব কমন রান্না। খুব একটা কমন রান্না, চুনো মাছের পাতুরি, তাই তো? তার জন্য কি নিচ্ছিস? চুনো মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নেওয়া হয়েছে। এবারে এই প্লেটটার মধ্যে আমি চুনো মাছগুলোকে প্রথমে নিয়ে নিচ্ছি। একটা প্লেটে চুনো মাছগুলো নিয়ে নিলি। হুম। বাহ, মাছগুলো খুব ভালো, তাই না? হ্যাঁ, মাছগুলো খুবই ফ্রেশ। সতেজ একদম। এখানে একজন আসেন জানেন তো, ঝুমাদি বলে, আমাদের এখানে। ও কিন্তু খুব ভালো মাছ দেয়। মাছের প্রতিটা মাছের কোয়ালিটি খুব ভালো হয়, মানে আমরা নিয়ে খুব স্যাটিসফাই হই। খুবই ভালো দেয়। এরপর কি আচ্ছা, দিবি? এর মধ্যে আমার আলু আর পেঁয়াজ কাটা আছে। এই আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজ। আলুগুলো সরু সরু করে এইভাবেই কেটে নেবে আপনারাও, তাই তো? একদম যেরকম আছে সেরকম একদম ছোট ছোট করে কেটে আচ্ছা, নেওয়া হবে। পেঁয়াজটা এরম মানে মাংসের মতোই কাটবেন নাকি স্কোয়ার কাটলেও হবে? যা ইচ্ছা। যা ইচ্ছা, ওটা কোনো ব্যাপার না। আর একটা টমেটো দিয়েছিস, তাই তো? একটা টমেটো আর আলু দুটোর মতো দিয়েছিস। আচ্ছা, ঠিক আছে। এগুলো দেওয়ার পর এটার মধ্যে আমি এবার কিছু মশলা দিয়ে নেবো। এবারে এটাই যাবে মশলা। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা আর রসুন বাটা। এটার পরিমাপ কি মানে ওই 1 চামচ মতো, যেরকম মাছ হবে তার উপর ডিপেন্ড করে দিতে হবে। ডিপেন্ড করে দিয়ে দিতে হবে, বুঝলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আচ্ছা, নুনটা কি আলাদা করে মাছে মাখাতে হবে নাকি ব্যালেন্স করে দেবে তাহলে? সেটা যার যার ইচ্ছা। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ। এরপরে দেবো আমি এটার মধ্যে 1 চামচ মতো জিরে গুঁড়ো। 1 চামচ জিরে গুঁড়ো। এরপর আমি এখানে রঙের জন্য একটু ইউজ করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করব। আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। তাহলে আরো অন্যরকম একটা টেস্ট হবে, যেহেতু আমরা শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি, তো একটা খাই না, ওই জন্য এই যে দিয়ে দিচ্ছিস কাঁচা লঙ্কা, তাই তো? এইবার এখানে আমি এই 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা দিয়ে বাটা। দিচ্ছি, ঝালটা যার যার মতো। এরপরে ব্যালেন্স করার জন্য আমি সব রান্নাতেই যেটা ইউজ করি, একটু চিনি। চিনি মানে এই মিষ্টি ঝাল সব কিছুর ব্যালেন্সের জন্য একটু চিনি লাগে রান্নাতে। এটাতে কিন্তু আপনার তরকারি মিষ্টিও হয় না, একটা সুন্দর ব্যালেন্স হয়, যেটা অন্তরিনা সব কিছু রান্নাতেই করে। ম্যাক্সিমাম রান্নাতেই দেয় দেখেছি, বুঝে শুনে। তো আপনারাও এটা করে দেখতে পারেন, এটা খুব ভালো একটা টিপস। এবার কি এই পুরো মিশ্রণটাকে মাখবি না আরো কিছু দিতে বাকি? ওটার মধ্যে সর্ষের তেল দেবো আর একটু কাঁচা লঙ্কা কুচি দেবো। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ওই 3টে মতো কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে নিয়েছি। আচ্ছা, কেউ যদি চায় কাঁচা লঙ্কাটা যেরকম সর্ষে বাটাতে দেওয়া হয় লম্বা করে কেটে দিতে পারে, অসুবিধা নেই, তাই তো? এবারে পুরো ব্যাপারটাকে সরিষার তেলটা বাকি আছে, তাই তো? আমি এখানে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগবে, কারণ জল পড়বে না, পুরো তেলেই কিন্তু জিনিসটা হবে। ওই জন্য মাছটা ভাজার ব্যাপারে মানে পুরো কুকটা এতেই হবে। হুম। এটা হারিয়ে যাওয়া রান্না বলা যায় না, এখনো অনেকেই করে। অনেকে বাটি চচ্চড়িও করে, বাটি চচ্চড়ি করে এটা মেখে নিয়ে একটু জল দিয়ে বসিয়ে দেয় বাটির মধ্যে, তাই তো? সেটাও ভালো হবে। আর মোরলা মাছ বা চুনো মাছ, ছোট মাছকে এইভাবে যদি আপনারা করতে পারেন, এর কিন্তু একটা আলাদা রকম টেস্ট। একদমই তাই, মানে খুব সুন্দর টেস্ট হয়। এবং গরম ভাতের সাথে সার্ভ করুন, দুর্দান্ত লাগবে। আর কিছু তো উপকরণ একদম ঘরে থাকা সব উপকরণ, তাই না? মাখা হইতে একটু অসুবিধা হয়, এটাতে মাখা একটু অসুবিধা হচ্ছে, পরিমাপটা বেড়ে গেছে। আমি এটার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। কারণ এটা খুব ভালো করে মাখতে হবে, তাই না? হ্যাঁ, মাখাটা খুব একটা মানে গুরুত্বপূর্ণ একটা স্টেপ। বাহ। আর হালকা হাতে মাখবেন, যাতে মাছগুলো যেন কোনোভাবেই, মানে মোরলা মাছ তো খুব নরম মাছ, ভেঙে না যায়, তাই তো? মশলাগুলোর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর আলু, টমেটো এবং পেঁয়াজ দিয়ে বেশ পরিমাণ অনেকটাই হয়েছে। দেখুন, বেশ দেখতেও লাগছে অন্তরিনা।
এবার কি করবি? এবার কলা পাতার কাজ আছে, তাই না? হ্যাঁ, এরপরে কলা পাতা নিয়ে আচ্ছা, এটা কি ম্যারিনেশনের কোনো ব্যাপার না নেই? না, ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই। এরকম করে মাখা হয়ে গেলে এটাকে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি অন্তরি না। এবারে কলা পাতাটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কলা পাতা দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা কলা পাতাটার মধ্যেও তেল মাখাতে হবে? হালকা না, হালকা তেল মাখাতে হবে, হালকা তেল ব্রাশ করতে হবে, জাস্ট অল্প, মানে একটা তেল ব্রাশ লাগবে, তাই তো? আচ্ছা, উপরে এগুলো চাপা দিয়ে দিবি, একটু বেশি করেই দিয়ে একটু দিই। মোটা করে দিয়ে দিলাম যাতে মানে কুকিংটা হতে পারে, কারণ না হলে তো পুড়ে যাওয়ার চান্স থাকবে। বুঝলাম। আচ্ছা, এরপরে আমি এখনই তেল দেব না, একটু পরে তেলটা দিচ্ছি। আচ্ছা, এবারে এই মিশ্রণটাকে আমি কলাপাতার মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এখনো গ্যাস কিন্তু অন করিনি, ঠিক আছে? রেডি করে নিয়ে তারপরে গ্যাস অন করবো। ও, নাহলে ওই কলা পাতা পুড়ে যাবার একটা ব্যাপার আছে। আর এই ধরনের খাবারগুলো খেতে আমরা খুব ভালোবাসি, মানে পাতুরি বা এই ভাপা স্টাইল অ্যান্ড পাতুরি আমার তো দারুণ লাগে, তাই না অন্তরিনা? আর এগুলো সত্যি কথা বলতে কি অন্তরিনা খুব দারুণ বানায়, মানে ও তো রান্নাটা ভালোবাসে, ওর এই ধরনের রান্না করতে খুব ভালো লাগে। কিছুদিন আগে ও করেছিল চিংড়ির সাথে লাউ পাতার সাথে চিংড়ি, ও এখনও আমার মুখে লেগে আছে। ওটাও কিন্তু দুর্দান্ত হয়। যদি ওই রেসিপিটা আপনাদের লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর ও যেভাবে করে না, মানে নিজেদের বলে বলছি না, খুব ভালো হয়। আর আপনারা এইভাবে করে দেখুন, আপনাদেরটাও খুব ভালো হবে খেতে। আচ্ছা, আমি কি এটাকে দারুণ লাগছে, ছড়িয়ে দিলাম। দারুণ। এরপরে উপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দেব। বাহ। এরপরে এই যে আর একটা কলা পাতা আছে আমার কাছে, এটাকে আমি দুটো ভাগ করে নেবো। কেটে ভাগ করে নিবি, তাই তো? বাহ, কাঁচি দিয়ে তো ভালোই পাতা কেটে নিবি। এটাকে উপর দিয়ে পুরো কভার হয়ে গেল, তাই তো? হ্যাঁ, একদম কভার হয়ে গেল। এবং এটার উপর আমি লিডটাও লাগিয়ে দেবো। ও, তারপর আবার লিডটাও লাগিয়ে দিবি? উল্টাবার ব্যাপার আছে কোনো? উল্টার ব্যাপার আছে, সেটা কিভাবে উল্টানো হবে সেটাও আমি পরে দেখি। এটা কঠিন ব্যাপার উল্টানো, আমার মনে হচ্ছে। একটু কঠিন হবে, তাওয়াতে উল্টাতে হবে। তাওয়াতে উল্টাতে হবে। এই যে মোটামুটি আমাদের সাজ সরঞ্জাম হয়ে গেছে, এবার শুধু গ্যাস জ্বালানো আর তারপরে আমি এটাকে তাহলে হ্যাঁ, ওগুলোকে ভাঁজ করে দিবি। হ্যাঁ, ভাঁজ করে দে না, হ্যাঁ ভাঁজ করে দে, তাহলে ব্যাস। একদম বাহ, লিড লেগে গেছে। লিড লেগে এরপর আমি গ্যাসটাকে অন করব। আচ্ছা, কেউ যদি চায় এমনি নর্মাল কড়াইয়ে করবে, ননস্টিক তো সবার কাছে হয়তো অ্যাভেলেবেল যদি না থাকে, তো কড়াইয়ের মধ্যে নর্মাল কড়াইয়ের মধ্যে এরকম ভাবে করে নিয়ে একটা উপর থেকে ঢাকা, চাটু হোক তাওয়া হোক, অনেক ফ্রাইং প্যান তো থাকে, ফ্রাইং প্যান হোক, চাপা দিয়ে দেবে। চাপা দিয়ে দিলে, দিয়ে একটা ভারী কিছু বসিয়ে দেবে, মানে থালা চাপা দিয়ে উপরে ভারী কিছু একটা বসিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে গ্যাসের ফ্লেম কিরকম থাকবে? কি এটা মিডিয়াম, কারণ পাতাগুলো তো পুড়ে যাওয়ার চান্স থাকবে। ও, মানে যেই এতে আর কি তোর হয়, আমাদের পাতুরি হয়, সেইভাবেই হবে। মিডিয়াম টু হাই রাখতে হবে। মিডিয়াম টু হাই রাখতে হবে। এবার অপেক্ষা করার পালা, তাই তো? কতক্ষণ অপেক্ষা করবো? এরকম ভাবে এখন থাক অন্তত 15 মিনিট। তারপরে আমি উল্টে দিয়ে আরো 10 মিনিটের জন্য দেব। ঠিক, তাহলে 15 মিনিট আমরা এখন হতে দেবো এইভাবে। 15 মিনিট পর আমরা আবার আমার যে পরিমাণটা আছে সেটার জন্য 15 মিনিট লাগবে। যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আরো কম লাগবে, 10 মিনিট রাখলেই হয়ে যাবে। চলুন 15 মিনিট পর ফিরে আসছি। আচ্ছা, কতক্ষণ হলো তুই যে বললি? 5 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে মিডিয়াম ফ্লেমে দিয়েছিলাম, বলেই দিলাম। আর এরপরে যে আমি বললাম 10 মিনিট লাগবে, তার জন্য আমি একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট দেবো। আর ও, মানে 5 মিনিট হয়ে গেছে। এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, আঁচের ব্যাপারটা। আমি তো ভাবলাম 15 মিনিটই মিডিয়াম। না, তাহলে এটা ক্লিয়ারলি একবার বলে দে দর্শক। প্রথমে আমাদের এইটার জন্য প্রথমে আমি যখন ফ্লেমটা দেব, সেটার জন্য আমার 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে থাকবে। মিডিয়াম ফ্লেমে থাকার পর
তারপরে আমি আবার 3 থেকে 4 মিনিট এটাকে দেব একদম লো ফ্লেমে, যেটা এখন হচ্ছে। আর এখানে একটা লবঙ্গ আটকে দিয়েছি যাতে ফ্লেমটা ভাপটা না বেরিয়ে আসে। গন্ধটা এখনই যেটুকু বেরিয়ে আসছে না, ওফ, মন ভরে যাচ্ছে। চলুন তাহলে 5 মিনিট পর আবার আমরা 5 দেখব। মিনিট পরে তারপরে এটাকে উল্টাতে হবে। আর যেহেতু এটাকে এরকম আগেকার দিনে তো ওই সরাতে বা চাটুর মধ্যে করা হতো, এখন তো আমাদের কাছে এরকম মাটির সরা বা কিছু নেই, ওই জন্য আর আমার কাছে এরকম আর একটা কড়াইও নেই, ওই জন্য আমি অন্য প্রসেসে এটাকে উল্টাবো, সেটাও দেখিয়ে দেবো। চলুন দেখ। আচ্ছা 3 থেকে 4 মিনিট তো হয়ে গেছে, এরপরে আমি এটাকে উল্টাবো। এইবার এটাকে খোলা হবে। অফ করে দিলি না, খুব সাবধানে তুলতে হবে, কারণ পুরো মানে এই ভাবটা উঠে যাবে যাকে বলে, যেহেতু ওটা লেগে গেছে। হ্যাঁ ব্যাস। উপর থেকে আবার দেখবি নাকি, না দেখার দরকার নেই? দেখলে দেখা যেতে পারে। এই যে ফুটছে। ও দারুণ দারুণ। এবারে উল্টো দিকটা হবে। হ্যাঁ এমনি দেখতে দারুণ হয়েছে, তাই না? হ্যাঁ, এটাকে উল্টাতে হবে। এইটা খুব একটু জটিল ব্যাপার, উল্টানোটা। অন্তরিনটা তো বললোই যে আগেকার দিনের মানুষজন এটাকে মাটির সরাই করতো, আর একটা সরা সুবিধা নিত, হতো ওটার মধ্যে। হ্যাঁ সেটা উল্টে দিত। কিন্তু ও আবার কি টেকনিক ব্যবহার করে দেখি, ও নিয়ে চলে এসছে একটা তাওয়া। নর্মাল আমাদের কাছে একটা তাওয়া আছে, তাওয়াটা দিয়ে দেবে। বাহ, কি টেকনিক! আমি কি তোকে হেল্প করব? তোর একার পক্ষে তো সম্ভব হবে না, আমি হেল্প করছি, তুই কি উল্টে দিলাম। অন্তরিনার পক্ষে হচ্ছিল না, বা ও একটু আমি ওকে করতে দিলাম না, আমি উল্টে দিলাম। এই দুটো কি গরম আছে? ব্যাস, উল্টাবার পর এবার এই তাওয়াটা বসিয়ে দিলেই হবে। এটা আমি অন্য থাকলাম। অন্য ডাকটা দিবি। এই তো দারুণ চাপা পড়ে গেল। তারপরে এবং যাদের কাছে থাকবে সেম দুটো ফ্রাইং প্যান হলে খুব ভালো হয়, তাহলে আমাদের মতো অবস্থা হবে। আর যদি সেম না থাকে তাহলে এইভাবে করে একটা ওপরে একটু উঁচু লিড দিতে হবে, কারণ এই লিডটা তো শুধুমাত্র ওই ফ্রাইং প্যানের জন্য, তাহলে একটা জায়গা থাকে লিডে। হ্যাঁ, একটা উঁচু লিড দিয়ে শুধু কি ও ক্ষেত্রে কি করা হতো, তোমার 5 মিনিটের জায়গায় একটু বেশি দিতে হবে, তাই না? যেহেতু হাওয়াটা জলটা শুকিয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তাহলে আর 5 মিনিট পর আমরা দেখছি। এইবার কি পজিশন এলো, হয়ে গেছে তাই না? 5 মিনিট পর তবুও একবার দেখে নিতে হবে একটু, গন্ধটা ভালোই ছাড়ছে। এই যে হয়েই গেছে, একদম রেডি হয়ে গেছে আজকে আমাদের মোরলা মাছের পাতুরি। আমি গ্যাস অফ করলো, জাস্ট দুর্দান্ত দেখতে লাগছে এবং সুগন্ধও দুর্দান্ত লাগছে। এবার খেয়ে আপনাদের ফিডব্যাকটা দেবো। আর চটপট করে যারা ভাবছেন বানাবেন, বানিয়ে ফেলুন, কিচ্ছু লাগছে না, ঘরোয়া উপকরণ দিয়ে দুর্দান্ত একটা। এটাকে আরেকটা কি বলে, আরেকটা নাম বলে কি, মাছের ওলট পালটও বলে। মাছের ওলট পালটও বলে, কারণ যেহেতু এর পাল্টাতে হয় ওই কারণে। তো কেউ বলে মাছের ওলট পালট, কেউ বা বলে মাছের চুনো মাছের পাতুরি। তো যেই নামেই বলেন না কেন, স্বাদে কিন্তু দুর্দান্ত। তো বানিয়ে ফেলুন, এরপর আমি ফিডব্যাক জানিয়ে দিচ্ছি। এই দেখুন রেডি হয়ে গেছে, আর আমরা এটা প্লেটিংও করে নিয়েছি, পুরো ওটা শুদ্ধ তুলে নিয়েছি। কি দুর্দান্ত দেখতে লাগছে দেখুন, এবার খেতেও তো অসাধারণ হবে। চলুন চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা, একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর রেসিপিটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিওর সাথে।